চারটি কাজ করলে নারীরা সহজেই জান্নাতে যেতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। অনেক হুজুর রয়েছেন, অনেক আলেম ওলামা রয়েছেন, তারা শুধু নিজেদের ওয়াজ করেন, পুরুষদের ওয়াজ করেন, কিন্তু নারীদের ওয়াজ করতে চান না। কিন্তু এই পৃথিবীতে যারা মা বোনেরা আছেন, তাদেরকে বাদ দিয়ে এই পৃথিবী কখনো চলতে পারবে না, পুরুষরা কখনো চলতে পারবেন না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন, হে নারীরা, তোমাদেরকে আমি পুরুষের মধ্য হতে সৃষ্টি করেছি, পুরুষের মধ্য হতে পয়দা করেছি, কারণ পুরুষের সেবা করার জন্য, পুরুষের খেদমত করার জন্য, একে অপরের পরিপূরক, একে অপরের সহযোগী, একে অপরের সঙ্গী হিসাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার যারা পুরুষ রয়েছে, এই সমস্ত পুরুষের 80% ইমান প্রকৃতভাবে নির্ভর করে তার হালাল স্ত্রীর ওপর, সেই সঙ্গীর ওপর, যাকে মাইনাস করে, যাকে বাদ দিয়ে কখনো কোনো পুরুষ পূর্ণ ইমানদার হতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারী যদি 4টি কাজ করেন তার জন্য জান্নাত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, কোনো নারী যদি ফরজ সালাত আদায় করেন। 2 নাম্বার হলো, কোনো নারী যদি রমজান মাসের রোজা পালন করেন। 3 নাম্বার হলো, কোনো নারী যদি পর্দার সাথে চলেন। 4 নাম্বার হলো, কোনো নারী যদি স্বামীর খেদমত করেন, স্বামীর সেবা করেন। এবং এই 4টি কাজ করলে মহান আল্লাহ তাআলা তার জন্য 8টি জান্নাতের দরজা খুলিয়ে দেবেন। 8টি জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নারীদের বাদ দিয়ে এই পৃথিবী কখনো সঠিকভাবে চলতে পারবে না। একজন পুরুষ যখন নিজের কাজে ব্যতিব্যস্ত থাকেন, নিজের কাজে চলে যান, সারাটি দিন, সারাটি রাত, প্রতিটি ক্ষণে ওই নারী, ওরা বাড়ি আপনার পাহারা দেয়, আপনার সন্তানকে লালন পালন করে, বাড়ির সকল কাজ সারাদিন পরিশ্রম করে, কষ্ট করে করেন, আর আপনি বাইরে গিয়ে নিজের কাজে ব্যস্ত থাকেন। ওই নারীদেরকে বাদ দিয়ে আপনি কেমন করে ইসলামী অনুভূতি, ইসলামী শাসন, ইসলামী আদর্শ ভাবেন? এটা কখনোই সম্ভব নয়। একজন সতী সাধ্বী চরিত্রবান যদি কেউ মা উপহার দেন, ওই নারীর গর্ভধারণ থেকে একজন নেক সন্তান জন্মগ্রহণ করতে পারে। ওই নেক সন্তানের মাধ্যমে সমাজ, রাষ্ট্র, দেশ কল্যাণ বয়ে আনতে পারেন। তাছাড়া কখনোই সম্ভব নয়। ওই নারীদেরকে বাদ দিয়ে যদি আপনি ঈমান কল্পনা করেন, তখন কখনোই ঈমান পরিপূর্ণ করতে পারবেন না। কারণ নারী জাতি হলো আপনার আমার মায়ের জাতি। মহান আল্লাহ তাআলা এই নারীদেরকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পদতলে সন্তানের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম যদি নারীদেরকে এত মর্যাদা দেন,
তাহলে আপনি আমি কেন দিতে চাইব না? মহান আল্লাহ তাআলা এই নারীদেরকে পুরুষের পোশাক স্বরূপ সৃষ্টি করেছেন। পুরুষরাও তাদের দেহ স্বরূপ। এক শ্রেণীর লোক রয়েছে, তারা নিজের কথাই ভাবেন, ওই মা বোনদের মূল্যায়ন করতে চান না, তাদেরকে কোনো দাম দিতে চান না। ওই সমস্ত লোক অবশ্যই ভুল পথে রয়েছে। নারীদের বাদ দিয়ে কখনোই সমাজের উন্নয়ন, পারিবারিক উন্নয়ন, পরিবারের কাজ কখনোই করা যাবে না এবং অসম্ভব হয়ে যায়। এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে অনেক পুরুষ রয়েছে যারা নিজে পারিবারিক কাজ করতে পারেন না, নিজে পাক শাক নিজে কাজ নিজে করেন না। তাদের স্ত্রী যদি না থাকে তারা অসহায় হয়ে যায়। ওই স্ত্রী যদি তাদেরকে সেই খাওয়া দাওয়া সেবা যত্ন না করেন, ওই সমস্ত পুরুষ বেশি দিন পৃথিবীতে থাকবেন না। পবিত্র কোরআনুল কারীম, পবিত্র হাদিসে উল্লেখ রয়েছে, নারী পুরুষ উভয়ই একে অপরের সঙ্গী, একে অপরের লাইফ পার্টনার। তারা একে অপরের জীবন ধারণের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সময় পেতেন তিনি স্ত্রীদেরকে সাহায্য করেছেন, তিনি স্ত্রীদের সহযোগিতা করেছেন। পারিবারিক কাজে সেই তলোয়ার দিয়ে তরকারি কেটেছেন, তিনি চুলায় জাল ধরার সময় তিনি আগুন ধরিয়ে দিয়েছেন, তিনি কখনো রুটি বলিয়ে দিয়েছেন। এইভাবে প্রত্যেকটি পুরুষ স্ত্রীকে সহযোগিতা করা রাসূলের সুন্নত। এই রাসূলের সুন্নত যারা মানবেন, মুহাম্মদুর রাসূলকে যেন তারা মানবেন। যারা রাসূলের হুকুম অমান্য করবে তারা আল্লাহকে অমান্য করলো। কারণ মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে বলেছেন, হে মানুষেরা, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো, তাহলে আমাকে পাবে। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি স্ত্রীকে সাহায্য সহযোগিতা করেন পারিবারিক কাজে, তাহলে আপনি কেন রাসূলের উম্মত বলে দাবি করেন, রাসূলের হুকুম মানতে চান না? আপনি কেন স্ত্রীকে সহযোগিতা করেন না? এটি না করা একটি ঈমানের বরখেলাপ, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাওয়ার শামিল। মহান আল্লাহ তাআলা একমাত্র নারীদেরকে সৃষ্টি করেছেন পুরুষের সেবার জন্য। সুখে দুঃখে হাসি কান্নায় সব সময়ে নারীরা পুরুষদের জন্য সহযোগিতা, সহমর্মিতা, উদারতা, ভালোবাসা দেখাবে। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলা রাসূলের হুকুম। প্রথমত, যারা পবিত্র সালাত কায়েম করবে যে সমস্ত নারী, এই সমস্ত নারী মহান আল্লাহ তাআলার ফরজে আইন করলো। দ্বিতীয়ত, ওই সমস্ত নারী যারা পর্দা পুশিতার সাথে চলে, যারা পর্দার সঙ্গে বাইরে যায়, তারা মহান আল্লাহ তাআলার আরেকটি ফরজ আদায় করলো। 3 নম্বর হলো, ওই সমস্ত নারী যারা পবিত্র রমজান আসলে
যারা রমজানের রোজা পালন করেন ওই সমস্ত নারী। 4 নম্বর হলো ওই সমস্ত নারী জান্নাতি হবেন যারা প্রতিনিয়ত সুখে দুঃখে দিনে রাতে স্বামীর হুকুমত পালন করেন, স্বামীর সেবা করেন, স্বামীর হুকুম মেনে চলেন। এই সমস্ত নারীরা হবেন জান্নাতি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজটি যারা এই 4টি কাজ যে সমস্ত নারী মা বোনেরা করবেন তারা বিনা হিসেবে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য 8টি জান্নাতের দরজা খোলা রবে, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর যদি এই সমস্ত 4টি কাজ কোনো নারীরা না করেন, যদি না করে মৃত্যুবরণ করেন, তাদের জন্য জান্নাত নয় বরং জাহান্নাম অবধারিত। কোনো নারী যদি মহান সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ তাআলার হুকুমতকে অমান্য করেন, রাসূলের আদর্শ রাসূলের হুকুমতকে অমান্য করেন, তবে ওই নারী কখনো জান্নাতে যেতে পারবেন না। মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বাদে যদি কাউকে সিজদা করা জায়েজ হতো, আমি প্রথমেই বলতাম, নারীরা তোমার স্বামীকে সিজদা করো। মহান আল্লাহ তাআলা বাদে কাউকে সিজদা করা জায়েজ নেই। সিজদা করা শিরক, সিজদা করা বিদআত, এটি কখনোই করা যাবে না। এই সিজদা আল্লাহ বাদ দিয়ে কেউ যদি কাউকে করেন, সে শিরক করলো, কুফরি করলো। তাহলে একজন নারীর কাছে তার স্বামীর এতই মর্যাদা, সেই সিজদার সমতুল্যর উদাহরণ দিয়েছেন। কারণ সিজদা করা মহান আল্লাহ তাআলাকে জায়েজ, অন্য কাউকে সিজদা করা হারাম। তাহলে একজন নারীর কাছে তার স্বামী এতই মূল্যবান, এতই ইবাদত সমতুল্য, যার খেদমত করলে মহান আল্লাহ এবং রাসূল খুশি হয়ে যান। ইমানের গাইডলাইন পরিবার থেকে আসে। পরিবার থেকে যদি ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষা, আদর্শিক শিক্ষা যদি না আসে, কখনোই একটি সন্তান, একটি ছেলে, একটি মেয়ে আদর্শ হতে পারবেন না। উত্তম পরিবার, উত্তম আদর্শ, সকল শিক্ষা একজন সন্তান পিতা মাতার কাছ থেকে শেখেন, পিতা মাতার কাছ থেকে জানতে পারেন। তাই পিতা মাতা তার সন্তানকে যেভাবে শিক্ষা দেয়, অধিকাংশ সন্তান সেই পিতা মাতার আদর্শ শিক্ষা গ্রহণ করেন। তাই নারীদের জন্য ওয়াজ করা, নারীদের জন্য পরামর্শ দেওয়া একেবারে অপরিহার্য। যারা নারীদেরকে, মা বোনদেরকে ছোট মনে করেন, সামাজিক মর্যাদা দিতে চান না, তারা জীবনে কত বড় ভুল করেন, কত বড় ভুল করেছেন একটিবার কথাটি ভেবে দেখুন। কবির ভাষায় কবি যা বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ওগো মসজিদের পাশে আমার কবর দিও, ওগো মসজিদের পাশে আমার কবর দিও। মসজিদের কেন্দ্র করে
তার পাশে কবর দেওয়া, কিন্তু কবরের পাশে মসজিদের কেন্দ্র করা হারাম। তাহলে কাজী নজরুল ইসলাম বললেন, মসজিদের পাশে আমি থাকতে চাই। কেন? মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতখানা। ওই ইবাদতখানার পাশে যদি কখনো 5 ওয়াক্তের জানাজা আজান হয়, ওই আজানের ধ্বনি কানে আসলে কবর আজাব বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই নারীদেরকে সম্পর্কে নজরুল বলেছিলেন, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে অর্ধেক গড়েছে নারী আর অর্ধেক গড়েছে নর। তাই মামদদেরকে বাদ দিয়ে কখনোই পরিপূর্ণ ইমানদার কেউ ইমানদার হতে পারবেন না। এই নির্দেশনা, এই পরামর্শ, এই আইন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তাই প্রত্যেকটা নারীকে অবশ্যই আদর্শবান গুণধর স্বামী খেদমতকারী হতে হবে। তবেই মহান আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে ক্ষমা করে দেবেন, ওই সমস্ত নারীদেরকে মাফ করে দেবেন। এই 4টি বিষয় অবশ্যই প্রত্যেকটি মা বোনের মাথায় রাখতে হবে। কারণ এই পৃথিবীতে চলার জন্য আসমান জমিনে যা কিছু আছে তার সব কিছু গাইডলাইন দিয়েছেন মহান আল্লাহ তাআলা। তিনি একমাত্র সব কিছু জানিয়ে দিয়েছেন। তাই নারী মা বোনদের পরামর্শ দেওয়া হলো, আপনারা সঠিকভাবে চলুন, আল্লাহ রাসূলের হুকুমত মানুন এবং জীবন দেশ প্রাণ দিয়ে হলেও স্বামীর খেদমত করুন, তবেই জান্নাতি হতে পারবেন। তাছাড়া কখনোই সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে হেদায়েত দান করুন। আমিন।